একটি কলা গাছকে পরিপুষ্ট করার জন্য এবং কলা গাছকে বেড়ে ওঠার জন্য, কলাকে পরিপক্ক করার জন্য কলা গাছের যে অতিরিক্ত ড্যাম থাকে সেই ড্যামগুলোকে ছাঁটাই করতে হয়। যদি কলা গাছের ড্যামগুলোকে ছাঁটাই করা যায় তাহলে কলা পরিপক্ক হয়। তাই এখন এই মুহূর্তে আমি আমার কলা গাছের যে অতিরিক্ত ড্যাম আছে সেই ড্যামগুলো আমি ছাঁটাই করব। কলা গাছের যে ড্যামগুলো থাকে সেই ড্যামগুলো এভাবে ছাঁটাই করতে হয়। এভাবে ছাঁটাই করে দিলে পরবর্তীতে কলা মোটামুটি ভালো পরিপক্ক হয়। প্রত্যেকটি কলা গাছের ড্যাম অতিরিক্ত যে ড্যাম থাকে সে ড্যামগুলো ছাঁটাই করে দিতে হয়। এখানে কলা গাছে মাত্র একটা ড্যাম রেখে বাকি ড্যামগুলো আমি ছাঁটাই করে দিয়েছি, যাতে এই কলা গাছটির যে পুষ্টি উপাদান সেটা সহজে গ্রহণ করতে পারে। এভাবে অতিরিক্ত যে ড্যামগুলো থাকে সেই ড্যামগুলো কলা গাছের পুষ্টি উপাদান খেয়ে ফেলে, যার ফলশ্রুতিতে মূল কলা গাছটি তার পুষ্টি থেকে বঞ্চিত হয় এবং মূল কলা গাছের যে কলা থাকে সে কলা পরিপক্ক হতে পারে না। কলাকে পরিপক্ক করার জন্য কলা গাছের অতিরিক্ত ড্যাম অবশ্যই ছাঁটাই করা দরকার। যদি ড্যাম ছাঁটাই করা যায় তাহলে কলা চাষে ব্যাপক লাভবান করা সম্ভব, নতুবা সম্ভব নয়।